বহুদিন আগে পাঠিয়ে দিয়েছি অলরেডি। তাহলে দেখ CH2 ডাবল বন্ড CH, ওখানে অক্সিজেনের মতো হচ্ছে মাইনাস চার্জ, এই স্ট্রাকচার আমি তুই পাই। তার মানে ভাই এই যে রিয়াকশনটা ফার্স্ট এবারে কিন্তু রিভার্সেবল রিয়াকশন, এবারে আমি কিন্তু এটাকে নিয়ে খেলতে পারি। তুই তো তোর এই তো রিভার্সেবলের গল্প তোর লাগবে না, তুই সিম্পলি রিভার্সেবল এরকম এঁকে দিলেই হবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড সেসব নিয়ে তো কত মাথা ঘামানোর দরকার নেই, ঠিক আছে? চাইলে ঘামাতে পারিস, অসুবিধার কিছু নেই। তাহলে আমি দেখি এই স্ট্রাকচারটা পেলাম, বোঝা গেছে? তাহলে এই জন্য কিন্তু আমার অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেনটা আমার অ্যাসিডিক হয়। এই কোশ্চেন তোর বোর্ড এক্সামে আসে, স্কুলের পরীক্ষাতেও আসে। যাই হোক দেখ, তার মানে আমি আয়োনাইজেবল হাইড্রোজেন মানে এইটার কথা বলেছি। আয়োনাইজেবল হাইড্রোজেন মানে আমি এই হাইড্রোজেনটার কথা বলেছি। মানে কি বলতো, যে হাইড্রোজেনটা আমার অ্যাসিড হিসেবে বেরিয়ে যেতে পারবে, অবশ্যই এটা আমার থাকতে হবে, নাহলে আমার অ্যালডলের জিনিসপত্র হবেই না। তো যাই হোক, এখন তোকে আমি ডাইরেক্ট প্রোডাক্ট লেখা শেখাচ্ছি, মেকানিজম পরে হবে। চল তাহলে শুরু করা যাক। আমি এমন একটা মলিকুল নিলাম, চল ইন্টেনশনালি নিচ্ছে হচ্ছে, আমি সাপোজ অ্যাসিটালডিহাইড মলিকুলটাকেই ধর নিলাম, অ্যাসিটালডিহাইড মলিকুলটাকে নিয়েছি। তাহলে যদি আমি অ্যাসিটালডিহাইড মলিকুলটাকে নিই, দেখ আমি CH3 CHO এটাকে নিলাম, এর মধ্যে আমি দিয়েছি কাকে, ডাইলিউটেড NaOH, ডাইলিউটেড NaOH দিলাম। তোকে বলে পাচ্ছে ভাই প্রোডাক্টটা কী হবে, কোশ্চেন হচ্ছে এটা, প্রোডাক্ট কী হবে, ঠিক আছে লিখেছিস। তারপরে আবার এর থেকে আবার এটা এরো দিয়ে লেখ হিট, দিয়ে প্রোডাক্ট কী হবে, ওকে? কোশ্চেন হিসেবে লেখে রাখে, কোশ্চেন ফর্ম্যাটে লেখ, কোশ্চেনের ফর্ম্যাটে লেখে এটাকে CH3 CHO ডাইলিউটেড NaOH হিট, প্রোডাক্ট কী হবে, লিখেছিস এটা, হয়ে গেছে? আচ্ছা দেখ, ফার্স্ট অফ অল অ্যালডল হবে কি হবে না সেটা আমি বুঝবো কীভাবে। আমি দেখ এখনও জানি না, অ্যালডল সম্পর্কে কিছু জানি না, আমি শুধু এটুকু জানি কারা অ্যালডলে পার্টিসিপেট করবে। আচ্ছা সেই সূত্রে আমাকে বল, এই মলিকুল কি অ্যালডলে পার্টিসিপেট করবে? তার মানে কি বলতো ভাই, কার্বনিলের রেসপেক্টে তোকে অত ভাই আয়োনাইজেবল টার্মটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। তুই শুধু দেখবি কার্বনিলের রেসপেক্টে, মানে অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলের রেসপেক্টে আলফাতে হাইড্রোজেন আছে কিনা, যদি থাকে তাহলে ভাই অ্যালডলে পার্টিসিপেট করবে। বুঝলি কি বুঝলি, খাতায় লিখেও রাখলি, অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলের রেসপেক্টে, এগুলো বলতে লাগে না, তুই নিজেই লিখে রাখিস, অ্যালডিহাইড বা কিটোনের কার্বনিলের রেসপেক্টে আলফা হাইড্রোজেন আছে কিনা, যদি থাকে তাহলে আমার অ্যালডলে পার্টিসিপেট করবে, ঠিক আছে? তাহলে চল দেখি এর মধ্যে আছে, হ্যাঁ ভাই আছে। কার্বনিলের রেসপেক্টে হচ্ছে আমার আলফা কার্বন, আলফা কার্বন আমার সুন্দর হাইড্রোজেন আছে, তার মানে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে মানে আমার অ্যালডলে পার্টিসিপেট করবে। এইবারে মনে রাখবি, শুধুমাত্র ডাইলিউট NaOH দিলে যে প্রোডাক্টটা পাবো, এই কোশ্চেন মার্কটা নিচে লিখে রাখ, এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, ঠিক আছে? আর ভাই হিট করার পরে যে প্রোডাক্টটা পাবো, ওটা হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। তাহলে তোকে একটু কেয়ারফুল থাকতে হবে এই হিট দিল কি দিল না তার বেসিসে। তোকে অনেক সময় কোশ্চেনে বলবে যে ড্র দ্য অ্যালডল প্রোডাক্ট, তখন আমি কিন্তু ভাই এই ফার্স্ট রেখে ছেড়ে দেবো। তো এই কোশ্চেনে বলতে পারে যে ড্র দ্য অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট, তখন আমাকে ওইটা আঁকতে হবে হিট করার পরে যেটা হবে, বুঝলি? এত অব্দি ক্লিয়ার? তাহলে দেখ ভাই এই কোশ্চেনের অ্যান্সার আমি তুই আসছি, চল একদম মেকানিজমের থ্রুতেই যাই, অসুবিধার কিচ্ছু নেই। কোশ্চেন লেখা হয়েছে খাতার মধ্যে, তাহলে এই কোশ্চেনটাকে এবার আমি তুই মেকানিজমের ফর্ম্যাটেই দেখবো, ওকে? চল শুরু করা যাক। দেখ ফার্স্ট স্টেপে আমার কাছে ছিল হচ্ছে ভাই অ্যাসিটালডিহাইড, ছিল অ্যাসিটালডিহাইড। এই যে ভাই শুরু করছি একদম মেকানিজমের ফর্ম্যাটেই দেখি, তারপরে তোকে শর্টকাট শেখাবো, তুই শর্টকাটটা মনে রাখলেই হবে। দেখ এই যে ভাই মিডিয়ামের মধ্যে থাকা, আমি তো OH মাইনাস লিখেছিলাম, ডাইলুটের OH মাইনাস, OH মাইনাস গিয়ে এই হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করবে, কারণ এটা আমার অ্যাসিডিক হাইড্রোজেন, এইমাত্র বলছিলাম H প্লাসটা ছেড়ে দিলে আমি ওই ভার্সনটা পাবো। তার মানে আমি তো দেখ এই হাইড্রোজেনটা তো আমার অ্যাসিডিক হাইড্রোজেন, এ তো আমার H প্লাসের ফর্ম্যাটে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? এই যদি আমার H প্লাসের ফর্ম্যাটে বেরিয়ে যায়, তাহলে দেখ আমার কী হচ্ছে বলতে, এটাকে আমার এইটা টেনে নিচ্ছে, তার মানে ওই জিনিসটা আমি পেয়েছিলাম, ক্লিয়ার বোঝা গেল? তাহলে ফার্স্ট টাইম আমি কী পেলাম বলতে, দেখ OH মাইনাস গিয়ে হাইড্রোজেনটাকে অ্যাবস্ট্রাক্ট করলে H প্লাস হিসেবে, আর ওই পার্টটা আমি পেয়ে যাচ্ছি হচ্ছে ওই ভার্সানে। এত অব্দি ক্লিয়ার পেলাম? এখন আমার মিডিয়ামের মধ্যে কী আছে, এ তো ভাই ফর্ম হয়েছে, মিডিয়ামের মধ্যে তো আমার কয়েক হাজার কোটি ভাই অ্যালডিহাইড মলিকুল আছে, তো অবভিয়াসলি এক মোল মানে কত হয় আমি জানি। তাহলে দেখ এইবারে ভাই মিডিয়ামের মধ্যে যে অ্যালডিহাইডটা আছে তো প্রচুর আছে, অ্যালডিহাইডের এই কার্বন এর মধ্যে তো ভাই নিউক্লিওফিলিক অ্যাটাক হয়, আমি সেটাও জানি নিউক্লিওফিলিক অ্যাটাক হয়। দেখ এই মাইনাস চার্জ গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করলো, অক্সিজেন আবার 400 টেনে এলো, বুঝতে পেরেছিস? এটা আমার হবেই। তাহলে এখান থেকে আমি কী স্ট্রাকচার পাবো বলতে, এখান থেকে পাবো হচ্ছে এই মেকানিজম তো লাগবে না তবে পরীক্ষাতে, এখান থেকে আমি এই স্ট্রাকচারটা পাবো, CH3 পরে কার্বন, হাইড্রোজেনটা ওদিকে আঁকা ছিল তো আমি এটাকে এদিকে আঁকছি, অসুবিধার কিছুই নেই, বুঝতে পারছিস তো? কার্বনের সাথে অক্সিজেন লেগেছিলো, অক্সিজেন থেকে আমার হয়ে গেছে মাইনাস চার্জ, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলি। এই কার্বনের সাথে কার্বন হলো এই CH2, আঁকলাম ভাই CH2 বন্ড, বোঝা গেছে? CH2 সাথে কে লেগেছিলো ভাই CHO, বোঝা গেল? দেখ মিডিয়ামের মধ্যে ভাই আমার
অ্যাসিডিক হাইড্রোজেন আছে, অ্যাসিডিক হাইড্রোজেন আমার স্বাভাবিকভাবেই আছে, সেই হাইড্রোজেন মানে এইচ প্লাস বেসিক্যালি ধর ও মাইনাসের সাথে কম্বাইন করে আমরা হচ্ছে ওইচ। ঠিক আছে, বোঝা গেছে? এত অব্দি ক্লিয়ার? এই জিনিসটা আমি পেলাম। কোনটা বল, কোন স্টেপটা? এ ভাই কার্বনের মাথায় মাইনাস আছে, ওকে নিউক্লিওফিলিক অ্যাটাক করলে এই জিনিসটা পেলাম, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ, আর মিডিয়ামের মধ্যে তো আমার অ্যাসিডিক হাইড্রোজেন আছেই, সেই হাইড্রোজেন আমার এর সাথে গিয়ে জুড়ে ওইচ বানিয়ে ফেলেছে। বোঝা গেছে? বুঝতে পেরেছিস? যাই হোক চল, এইটা হচ্ছে যে প্রোডাক্টটা পেয়েছি। দেখ এই প্রোডাক্টটাকে আমার বলা হচ্ছে অ্যালডল প্রোডাক্ট। এই প্রোডাক্ট হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট। এই প্রোডাক্ট আমার কি হলো? অ্যালডল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমার কি হলো ভাই? অ্যালডল প্রোডাক্ট। তবে আমি অ্যালডল প্রোডাক্টকে অন্যভাবে মনে রাখবো, অ্যালডল প্রোডাক্টটা অন্য নামে মনে রাখবো। কোন নামে? ভালো করে তাকা, অ্যালডল প্রোডাক্টকে ভালো করে দেখবি কোন নামে মনে রাখছি। দেখ কার্বনিলের রেসপেক্টে আলফা বিটা, বিটাতে একটা হাইড্রক্সি গ্রুপ আছে দেখতে পাচ্ছি। ইউজুয়ালি সবাই অ্যালডল প্রোডাক্টকে মনে রাখা হচ্ছে এইভাবে, বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড। তার মানে বিটা হাইড্রক্সি, বিটাতে থেকে আমার হাইড্রক্সি লেগে আছে, আর বাকি পার্টটা আমার কার্বনিলের রেসপেক্টে বিটা, তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিলকে আমার বলে হচ্ছে কি বলতো? অ্যালডল প্রোডাক্ট। বিটা হাইড্রক্সি কার্বনিলকে আমার কি বলে? অ্যালডল প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে বিটা হাইড্রক্সি কার্বনিলকে আমার কি বলবে? অ্যালডল প্রোডাক্ট। ঠিক আছে, বিটা হাইড্রক্সি কার্বনিলটা আমার কি হলো বলতো? অ্যালডল প্রোডাক্ট। হয়ে গেছে এত লেখা? আচ্ছা, এইবারে দেখ এই মলিকুলকে আমি যদি হিট করি, সেটার মেকানিজম আমার তো নেই, হয়েছে? এত দুশো করা হয়েছে। তাহলে হিট করলে আমি কী করবো বলতো ভাই? তোর যে মেন ফান্ডা ছিল সেই ফান্ডাই চলবে, জল বার করে দেবো। জলটা কোথা থেকে বার করবো? ভালো করে তাকা, বিটা কার্বন থেকে ওইচ, আলফা কার্বন থেকে এইচ। বার করে দে, মনে মনে বার কর। তাহলে ভাই এর মধ্যে আমি হিট করছি, হিট যদি করি তাহলে আমি কী পাচ্ছি বলতো? দেখ বিটা কার্বন থেকে আমার কী বেরোলো ভাই? এইচ। বার করেছিস মনে মনে? আলফা কার্বন থেকে কী বেরোলো? সরি, বিটা কার্বন থেকে ওইচ, আর আলফা কার্বন থেকে এইচ। তাহলে কী হলো? দেখ বিটার ভাই একটা হাত ফাঁকা, আলফা থেকে ছিল হচ্ছে আমার দুখানা হাইড্রোজেন, একটা আমার বেরিয়ে গেছে, তাহলে পড়ে থাকবে কি? সিএইচ। বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এই সিএইচের একটা হাত ফাঁকা, ওর পরে আমার দেখ সিএইচও অ্যাজ ইট ইজ পড়ে আছে, পাশাপাশি দুজনের একটা করে হাত ফাঁকা, তার মানে কি বলতো? এদের মধ্যে ভাই বন্ড। তাহলে দেখ আমি এই মলিকুলটা পেলাম। এই যে মলিকুলটা পেয়েছি, এটা আমার কি হলো বলতো? এটা হচ্ছে আমার, হয়ে গেছে সবার রেখেছিস? এটাকে আমার বলা হচ্ছে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। এটাকে আমরা বলে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। হয়ে গেছে? অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট লিখলাম, হয়েছে? লিখেছিস? দেখ ওটাকে যেরকম বলতাম বিটা হাইড্রক্সি কার্বনিল, এটাকে কি বলবো? দেখ এটাকে দেখ বলবো আগেরটার রেসপেক্টেই ভাবি, কার্বনিলের রেসপেক্টে এটা আলফা এটা বিটা, কার্বনিলের রেসপেক্টে ভাই এটা আলফা এটা বিটা। এটাকে আমি কী বলবো বলতো? দেখ ডাবল বন্ড মানে হচ্ছে আমার ভাই অ্যালকিন, অ্যালকিন মানে হচ্ছে আমার আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ক্লাস 10-এ পড়েছি। এটাকে আমার কী বলে বলতো? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। তাহলে এটাকে কী বলে? আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল। কেন বলছি এই কথাগুলো? বলার কারণটা এইমাত্র বলবো। দেখ বিটা হাইড্রক্সি কার্বনিল মানে অ্যালডল প্রোডাক্ট, আর আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল মানে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। মনে থাকবে এই জিনিসটা? মনে থাকবে। কেন বললাম? এই রিয়াকশনের অ্যাপ্লিকেশন কোথায়? তোর মনে হতে পারে ভাই ক্লাস 12-এ কোনো অ্যাপ্লিকেশন নেই। এই রিয়াকশনের অ্যাপ্লিকেশন হচ্ছে ভাই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে মারাত্মক রকমের অ্যাপ্লিকেশন রয়েছে। ধর তোকে বললাম ভাই কোনো একটা ড্রাগ তুই বানাবি, যে ড্রাগের মধ্যে বিটা হাইড্রক্সি কার্বনিল, বা ওষুধ একটা বানাবি যার মধ্যে বিটা হাইড্রক্সি কার্বনিল এরকম একটা পার্ট থাকবে। তাহলে দেখ আমি বিটা হাইড্রক্সি কার্বনিল যখনই দেখবো এরকম একটা বানাতে হবে, আমি ভাবতে পারি কি বলতো? অ্যালডল কনডেনসেশন করে আমি এই ধরনের মলিকুল বানাতে পারবো। অ্যালডল রিয়াকশন করে, অ্যালডল কনডেনসেশনে অ্যালডল করে বানাতে পারবো। ঠিক আছে? যখনই ধর আমি দেখবো কোনো একটা ড্রাগের মধ্যে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল পার্ট রয়েছে, তখন আমি কী ভাবতে পারি বলতো? অ্যালডল কনডেনসেশন করে আমি এই মলিকুলটা বানাতে পারবো। দেখ আমি তো অলরেডি রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ নামটা শুনেছিলাম, রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ। তাহলে এই ধরনের মলিকুল যখন আমি দেখবো যার মধ্যে আমার আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল আছে, এবারে এটা রেট্রো করে কীভাবে ভাই স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসা যায় সেটা আমি পরের ক্লাসে দেখবো। সিম্পলি এই মলিকুলেরও রেট্রো করে কীভাবে স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসা যায় সেটা আমি পরের ক্লাসে দেখবো। তো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন দেবে, জানিস তো? কোশ্চেন দেবে এই একটা মলিকুলের আইইউপিএসি নাম দিয়ে দেবে, দিয়ে বলবে এটাকে কোন মলিকুল থেকে তুই বানাতে পারবি। তার মানে তোকে ইন্ডাইরেক্টলি রেট্রোর কথাই জিজ্ঞেস করবে। যদি তোর ক্লাস 11-12-এ রেট্রোসিনথেটিক অ্যাপ্রোচ এই নামে কোনো টপিক নেই, কিন্তু এই ধরনের কোশ্চেন করবে। আমি তুই বেসিক্যালি একটু হায়ার লেভেলের কনসেপ্ট দিয়ে এগুলো ভেবে রাখবো। ঠিক আছে? বোঝা গেছে? তুই অ্যান্সার পেয়ে যাবি। তোকে এরকম একটা মলিকুল দিতে হবে, এটার নাম কী হবে? আইইউপিএসি ধর যদি বলি 1 2 3 3 হাইড্রক্সি বিউটানেল, ঠিক আছে? এটার নাম হচ্ছে 3 হাইড্রক্সি বিউটানেল। তোকে কোশ্চেন করবে এরকম যে হাউ ক্যান ইউ প্রিপেয়ার 3 হাইড্রক্সি বিউটানেল ইউজিং সুইটেবল স্টার্টিং ম্যাটেরিয়াল, এরকম কোশ্চেন তোকে করবে। ঠিক আছে? বা এটাও দিয়ে দিতে পারে
তাহলে বুঝতে পেরেছি আমি কী করলাম, এটা হচ্ছে আমার অ্যালডল প্রোডাক্ট, এটা হচ্ছে আমার অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট। তো স্বাভাবিকভাবেই পরীক্ষার সময় দেখ এরকম মেকানিজম করে আঁকার সময় হয়তো আমার নেই, তাহলে পরীক্ষার সময় একটু সিম্পল মেথড আমি তুই খুঁজবো এখন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার অরিজিনাল মেথড, আমি তোকে এখন বলবো কি ভাই সিম্পল মেথডটা কি, ইজিয়েস্ট মেথডটা কি, বুঝতে পেরেছিস? চল তাহলে খাতায় হেডিং দে, লেখ শর্টকাট ফর অ্যালডল, মানে অ্যালডল আর অ্যালডল কনডেনসেশন সব। শর্টকাট ফর অ্যালডল, চল শুরু করা যাক। ভালো করে দেখবি, ভালো করে বুঝবি। তাহলে এই প্রোডাক্টগুলো তোর খাতার মধ্যে আঁকা আছে, চল আঁকা আছে। এই মলিকুলের একটা কমন নেম আছে, ওটা পরে বলছি, চাইলে তুই বাড়ি গিয়ে একটু সার্চ করিস তারপরে বলবো। বলতে পারি এটা কমন নেমটা কি? না ওটা ভাই সিনামিক অ্যাসিড, ওটা ওটা অন্য হয়ে গেল, ক্রোটোনালডিহাইড, তাই না? যাক বাকিটা বাড়ি গিয়ে সার্চ করবি, একটু গুগল লেন্সে সার্চ করবি, তাহলেই তো পেয়ে যাবি, সবই পেয়ে যাস ওতে ভাই। বইয়ের মধ্যে সার্চ করার চেষ্টা করিস, ঠিক আছে? চল দেখ, শর্টকাটটা আমার তোর বেশি লাগবে মনে রাখার টেকনিক, ভালো করে দেখবি, ভালো করে বুঝবি, কারণ তোর পরীক্ষাতে ভাই ওরকম তুই চাইলে এরকম করতে পারিস, কেউ আটকাবে না, কিন্তু আমার মতে শর্টকাটটা বেস্ট। শর্টকাটটা কীভাবে দেখবো, দেখ তোকে বলেছে ভাই তুই অ্যাসিটালডিহাইড নিয়ে অ্যালডল খেলবি, ফার্স্ট স্টেপের প্রোডাক্ট কীভাবে লিখবে এদিকে থাকা। দেখ তুই এই যে ভাই CH3CHO ছিল, এই মলিকুলটাকে কায়দা করে একবার আঁকবি হচ্ছে এরকম, চলা খাতার মধ্যে আঁক CH3CHO, এরকম আঁকতেই পারি, অসুবিধার কিচ্ছু নেই। এই যে এরকম মনে মনে CH3CHO এরকম আঁকলাম, কেন আঁকলাম বলছি, হয়ে গেছে আঁকা? আচ্ছা দেখ যখনই আমি এই ভার্সানটায় গেছি, এটা শর্টকাট ভাই, এর পিছনে কোনো সায়েন্স নেই, কিন্তু সায়েন্স আছে। দেখ এবারে মানে এটা আঁকার পিছনে কোনো সায়েন্স ছিল না, কিন্তু এবারে দেখ যদি বলি অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ হবে, কার্বনের মাথায় প্লাস চার্জ হবে, তাহলে কিন্তু সায়েন্স আছে, কারণ ভাই অক্সিজেনের মাথায় আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই জন্য টানবে বেশি, কমপ্লিট মাইনাস হবে না, কমপ্লিট প্লাসও হবে না। এবার তো এটা শর্টকাটে অ্যাপ্লাই করছি, মাইনাস প্লাসটা, বুঝতে পারলি? ঠিক এটা জাস্ট, হ্যাঁ ভাই চল বুঝে গেছিস তুই। এটা অ্যাসিটালডিহাইড যে মলিকুলটা তোর কোশ্চেনে দেওয়া আছে, ওটা আমি আরেকবার আঁকবো, কীভাবে আঁকবো? ওই যে বলছিলাম ভাই অ্যাসিটালডিহাইড মানে আমার কী হবে, দেখ হাইড্রোজেনটা আমার বেরিয়ে যাবে, আলফা হাইড্রোজেনটা আমার H+ হিসেবে বেরিয়ে যাবে, আর কার্বনটার মাথায় আমার মাইনাস চার্জ আসবে। তার মানে দেখ আমি এটাকে এইভাবে আঁকছি, আঁকতে পারি? হ্যাঁ ভাই পারি, এইভাবে আঁক, পাশাপাশি আঁক এরকম। আমি কি করলাম বলতো ভাই, ওই কার্বনিলের রেসপেক্টে আলফার হাইড্রোজেনটাকে এরকম একটুখানি উপর দিকে করে আঁকলাম, কেন এঁকেছি দেখ, আবার এর পিছনের সায়েন্সটা দেখ। দেখ ভাই এই যে ভাই এই হাইড্রোজেনটাতে H+ হয়ে বেরিয়ে যাবে, তার মানে এর মাথায় প্লাস আর এই কার্বনটার মাথায় মাইনাস হবে না বেরিয়ে যাওয়ার পরে, তাই তো হবে? তাই হবে? হ্যাঁ ভাই তাই হবে। এইবারে তুই কী করবি বলতো, এই দুটোকে কম্বাইন করে দে, এটা শর্টকাট। দেখ এই দুটোকে কম্বাইন কর, কম্বাইন করলে আমার কী হবে বলতো, কোথায় কাকে লাগাবি দিকে টাকা, প্লাসকে পাঠিয়ে দে মাইনাসের কাছে, এই মাইনাসকে পাঠিয়ে দে এই প্লাসের কাছে, তাহলে স্ট্রাকচারটা আমার কী হচ্ছে চল আঁকা যাক। CH3 আঁকছি ভাই, ধরে ধরে একদম, CH ডাবল বন্ড নিশ্চয়ই থাকবে না, দেখ আমার যদি অক্সিজেনের সাথে হাইড্রোজেন লাগে তাহলে এটা হয়ে গেল CHOH, বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। এই কার্বনের সাথে কি লাগছে ভাই, CH2 লাগিয়ে দিলাম ভাই, CH2, CH2 এর সাথে আমার হাইড্রোজেন তো বেরিয়ে চলে গেছে, CH2 আমার পড়ে আছে দেখ CHO, আঁকলাম প্লাস মাইনাস খেলাম, দেখ প্লাস মাইনাস খেলেছি, পুরোটা এঁকেছিস। এইবারে কিছুক্ষণ আগে যখন দেখ মেকানিজম করে এঁকেছিলাম প্রোডাক্টটা, দেখ এই প্রোডাক্টটাই আমার হয়েছিল, দেখ আগের পেজটা দেখ মেকানিজম করে আমি যে প্রোডাক্টটা পেয়েছিলাম, যেটা আমার ছিল হচ্ছে দেখ বিটা হাইড্রক্সি কার্বনিল কম্পাউন্ড, যেটা এঁকেছিলি অ্যাসিটালডিহাইডের মধ্যে, দেখ এই মলিকুলটাই আমি তো এঁকেছিলাম, CH3CHOH CH2CHO ছিল না এই মলিকুলটা। তো আমার তো ভাই মেকানিজম করে আঁকার দরকার নেই, আমি প্লাস মাইনাস খেলবো। কীভাবে প্লাস মাইনাস খেললাম, কার্বনিলটাকে ঘোরাবো আর ভাই আলফা হাইড্রোজেনটাকে ঘুরিয়ে আঁকবো, বুঝলি? বোঝা গেছে? প্লাস মাইনাস খেলবো, এই ধরনের কোশ্চেন প্রত্যেক বছর প্রত্যেকটা পরীক্ষাতে তোর আসবে, বোর্ডে এক্সামে তো আসবেই, বোঝা গেল? তোকে পরীক্ষাতে এই প্রোডাক্টটা আঁকতে হবে, ক্লিয়ার? তাহলে এটা কার শর্টকাট হলো বলতো, এটা হচ্ছে আমার অ্যালডলের শর্টকাট হলো, ঠিক আছে? তাহলে এটা হেডিং দিয়ে বলি শর্টকাট ফর অ্যালডল, হেডিং দে শর্টকাট ফর অ্যালডল, হয়ে গেছে? বুঝেছিস? চল এইবারে ধর তোকে কোনো কোশ্চেনে, এটা কেন বললাম বলতো, ধর তোকে কোনো কোশ্চেনে যদি বলে CH3CHO এরোর উপরে ডাইলুটেড NaOH দিয়ে ধর ছেড়ে দিল, তখন তো আমি আর কনডেনসেশন প্রোডাক্ট আঁকবো না, তখন তো আমাকে এই মাঝপথের প্রোডাক্টটা আঁকতে হবে, বুঝতে পারলি? আবার ধর তোকে কোনো কোশ্চেনে বলেছে ভাই, মনে মনে ভাবছিস অ্যাসিটালডিহাইড দিয়েছে, এরোর উপরে ডাইলুটেড NaOH দিয়েছে, নিচে আবার হিট দিয়ে দিয়েছে, তার মানে ধর তোকে বললো ভাই কি একেবারে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা তোর কাছে জানতে চেয়েছে, বুঝতে পেরেছিস তো? তোকে বলেছে ভাই একদম ভাই অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা। এইবারে তুই চাইলে দেখ অ্যালডলেকে তারপর জল বার করে আঁকতে পারিস,
অসুবিধার কিছু নেই। আমি চাইলে ভাই শর্টকাট করে ওটাও মনে রাখতে পারি। কীভাবে? দেখ ওটা শর্টকাটটা আরও সোজা, মানে বুঝতে পারছি আমি এখন অ্যালডল কনডেনসেশনের শর্টকাট দেখাচ্ছি স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে। কীভাবে করবো চল দেখা যাক। আমার কাছে ছিল হচ্ছে ভাই কোন মলিকুল? অ্যাসিটালডিহাইড, তাই না? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডকে আমি কায়দা করে এইভাবে আঁকতে পারি, আঁকতেই পারি। এর কিসের এমন কায়দা আছে? আঁকলাম এরকম, দেখেছিস? আচ্ছা দেখ, আলফা কার্বনের দুখানা হাইড্রোজেনকে আমি এইভাবে দেখালাম, ভালো করে তাকা। দেখ আলফা কার্বনের দুখানা হাইড্রোজেনকে আমি এইভাবে দেখালাম, আলফা কার্বনের দুখানা হাইড্রোজেনকে আমি এরকম দেখালাম। এটা আলফা কার্বন ভাই কার্বনিলের রেসপেক্টে, বুঝতে পারছিস? তো যদি খুব কষ্ট হয় ভাই, কষ্ট হচ্ছে না তাহলে দেখানোর দরকার নেই, কষ্ট না হলে দেখাবো না, ঠিক আছে? কষ্ট হচ্ছে? হচ্ছে না ভাই। দেখ এই যে H2কে তুই বার করে দে, H2 বার করে দিলে দেখ স্ট্রাকচারটা পাবো, আঁকছি CH3, এখানে গেলো ভাই CH ডাবল বন্ড, এই কার্বনের সাথে দেখ এই CH লাগবে, CH এর পরে দেখ আমার CH ডাবল বন্ডও থাকবে, হয়েছে? করলাম, এটা করেছিস? দেখ কিছুক্ষণ আগে তুই যে ভাই অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট দেখেছিলি না, বিটা হাইড্রো সরি আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল, দেখ এই মলিকুলটাই ছিল। দেখ অ্যাসিটালডিহাইডের যে তুই আগের পেজে আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল লিখেছিলি, দেখ এই মলিকুলটাই ছিল না? হ্যাঁ ভাই এই মলিকুলটাই ছিল। তো যদি ওই মলিকুলটা বুঝতে কষ্ট হয় তাহলে এবার একটু বোর্ডের দিকে তাকা। এই যে কিছুক্ষণ আগে ভাই যে অ্যালডল প্রোডাক্টটা আঁকলাম শর্টকাট করে, দেখ এটার মধ্যে যদি তুই দেখ ওই যে খেলিস ভাই, বিটা থেকে OH, আলফা থেকে H, দেখ এটার মধ্যে হিট দিলে তো আমি ওই মলিকুলটাই পাবো, তাই না? দেখ আলফা থেকে দেখ আমার H বেরোবে, বিটা থেকে আমার OH বেরোবে, দেখ ওই মলিকুলটা পেয়ে যাবো, বুঝতে পারছিস? তার মানে স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে অ্যালডল আঁকাটা শর্টকাট শিখলাম, স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে অ্যালডল কনডেনসেশন প্রোডাক্ট আঁকাটা শর্টকাট শিখলাম। তুই চাইলে ভাই, তোকে যদি কেউ অ্যালডল কনডেনসেশন জানতে চায়, তুই চাইলে ভাই অ্যালডলেকে জল বার করতে পারিস, বা ভাই তুই চাইলে এরকমও করতে পারিস, তোর ব্যক্তিগত ইচ্ছা, বুঝতে পারলি? তার মানে তিনখানা শর্টকাট শিখে গেছি, অ্যালডল আকার, অ্যালডল কনডেনসেশন আকার, বা অ্যালডল করে অ্যালডল কনডেনসেশন আকার, যেটা তোর ইচ্ছা হবে সেটা তুই করবি। বুঝে গেছে? বুঝেছিস? তাহলে চল এবার কোশ্চেন লেখ, একটা লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে লেখ, লাস্ট কোশ্চেন তুই আঁকবি এবার। শর্টকাট করেই আঁকার চেষ্টা কর, কারণ তোকে পরীক্ষাতে শর্টকাট করে আঁকলেই হয়ে যাবে। লেখ, কোশ্চেন লেখ। CH3 হোল টু CO, এর মধ্যে দিলাম 10% NaOH, প্রোডাক্ট হচ্ছে আমার A, ওর মধ্যে দিলাম হিট, প্রোডাক্ট হচ্ছে B। একে ফেল, খাতার মধ্যে আঁকা শুরু করে দে। CH3 হোল টু CO, প্রোডাক্ট হচ্ছে আমার 10% NaOH দিলাম A, এর মধ্যে দিলাম হিট, প্রোডাক্ট হচ্ছে আমার B। তারপরে এর মধ্যে তো এমন চাপের কিছুই না, প্লাস মাইনাস খেলেও আঁকতে পারিস বা মেকানিজম করে করতে পারিস। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা অ্যাসিটালডিহাইড থেকে যে মলিকুলটা পেছনে নামটা বলা হলো না, এটা ক্রোটোনালডিহাইড মলিকুলটার নাম লিখে রাখতে পারিস, অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা। এই তো ভাই এই যে এটা আঁকা আছে, এটা দেখ CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CHO, ওটার নামটা লিখে রাখ ক্রোটোনালডিহাইড, CHRO TO, এই যে এইটা অ্যাসিটালডিহাইডের অ্যালডল কনডেনসেশন প্রোডাক্টটা ক্রোটোনালডিহাইড, CHRO TO NaL DHYDE। ঠিক আছে? হয়ে গেছে? ঠিক আছে, এই কোশ্চেনের অ্যান্সার। চলো এই কোশ্চেনের অ্যান্সার আমি তোকে বলে দিচ্ছি কীভাবে করবো এই কোশ্চেনের অ্যান্সার। এই যে ভাই টেকনিক তো আমার কাছে আছে, এদিকে তাকা। আমার দুটোই আঁকতে হবে, অ্যালডলেকে অ্যালডল কনডেনসেশন আঁকতে হবে। তাহলে শুরু করি, টেকনিক তো আমার কাছে কি আছে, এদিকে দেখ টেকনিক আমার কাছে এটা আছে ভাই। কার্বনিলটাকে আমি খুলে আঁকবো এরকম, এই যে এঁকেছি কার্বনিলটা খুলে আঁকলাম, কার্বনিলকে খুলে একটাকে ইফেশনে আঁকছি, আরেকখানে অ্যাসিডনকে আমি ভাই ওই আলফা হাইড্রোজেনটাকে খুলে আঁকলাম। তাহলে অন্য পার্টটাতে আমার এরকম CH3 পড়ে থাকবে,
তাহলে ভাই এটা হচ্ছে দেখ আমার এ স্ট্রাকচার, এটা হচ্ছে আমার বি এর স্ট্রাকচার। হয়ে গেছে আমার আনসার শেষ। এই যে ভাই এটার মধ্যে প্লাস মাইনাস খেললাম, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এ, প্লাস মাইনাস খেলেছি, এটা হচ্ছে আমার এ। তারপরে ভাই হিট করলাম, আলফা বিটা থেকে জল বার করে দিলাম, তার মানে এটা হচ্ছে আমার বি। ক্লিয়ার, বোঝা গেছে? চলো আজকে এত অবধি, দেখা হচ্ছে ফ্রাইডে।